যে ব্যক্তি 3 দিনের বেশি কথা না বলে একে অপরের সঙ্গে, মুসলমানের সঙ্গে যদি কথা না বলে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। 3 দিন তো দূরের কথা, 30 বছর কোনো কথাবার্তা নেই। ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয়। খবরদার এটা করবেন না। ভ্রাতৃত্ববোধটা হলো সবথেকে ইসলামের বড় জিনিস। আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরকে ভালোবাসবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। দলিল কোরআনে আছে, বাপ ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পবিত্র কোরআন সূরা নিসা 36 নম্বর আয়াতে প্রতিবেশীর উপকার করতে হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এটা মাথায় রাখুন। আল্লাহর আলোচনা করেছি, নবীর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বললাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ তুলে বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় কটা বলেছিলাম বাবা? দুটো। কি কি? এই কোরআনই আছে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুন আয়াত নম্বর 9 আল কোরআন। সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো। আমি আল্লাহ আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে। আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো। কি কি? এক নাম্বার হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100%, কত পার্সেন্ট? 100% তোরা সৃষ্টিকর্তা আমি, আমার উপরে ভরসা করবি, আমাকেই বিশ্বাস করবি, 100% আমাকে বিশ্বাস করবি। আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে 100% নেই। আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যাই। ঠিক না ঠিক? প্রমাণ অনেক রয়েছে, অনেক প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। চলো, 2 নাম্বার হলো কি? ওয়ায়ামাল সলিহা। পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি, ভালো কাজ করে যাবি। মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবি না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, বিশ্বাসী। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের সহিত সৃষ্টিকর্তা থেকে যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন যদি ভালো কাজ করে যান, সৃষ্টিকর্তা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12 সূরার নাম শুনে কাহা বলা হয়েছে 100% যারা ঈমান আনবে, বিশ্বাস করবে সৃষ্টিকর্তাকে, চলতে ফিরতে উঠতে বসতে সবকিছুতেই সৃষ্টিকর্তা থাকবে 100% তার কাছে। আর যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে, এই দুটো কাজ যে ব্যক্তি করবে, পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, সবথেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই জীবন শুরু হয়েছে একদিন, এই জীবন শেষ হবে একদিন। ঠিক না ঠিক? এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে, আমার বক্তব্য শুনবে। আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এই জীবন শুরু হয়েছে 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকায়, তখন বন্ধুটি মুচকে হেসে বলছে, ভাই কি বলছেন আপনি? কি বলছেন আপনি? 150 টাকায় আমার জীবন শুরু হয়েছে আর 1500 টাকায় শেষ। আমি বললাম হ্যাঁ। বলছে কি করে? অত লোকের সামনে আমি তখন বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত হতে পারে? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না না না, তা আবার পারি, অন্যই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ, বাদুড়িয়ার মানুষ, হিন্দু মুসলমান, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরলি তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড়, তার নাম কাপন। কাপন
তার দাম 1,500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পড়িয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা দুই হাত দিয়ে, হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে ইনকাম করেছিস, গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, সব ওই গীতার সারাংশ হয়ে গেছে। হিন্দু ভাইয়ারা বক্তব্য শুনছেন, গীতার সারাংশটা কি শুনে নিন। গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু, খারাপ সেন্স নেবেন না যেন ফট করে। যা নিয়েছো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? তোমরা কাঁদছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল। আজকের যেটা তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে, তার মানে তোমার ছেলের হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন বাবা? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ। মুসলমানরা যাবেন কবরে, হিন্দু যাবে শ্মশানে। কবর চারটে কথা বলে। কয়টা কয়টা কয়টা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে, এ হিন্দু হে মুসলিম, আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে 1 ঘন্টা একদিন থেকে দেখো, অনুভব করতে পারবে কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। আমি কবর এমন একটা ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। বাপেরা, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তারকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো নাকি মুসলিমরা? আচ্ছা, মাটি দেবার 20 দিন পরে, কতদিন? মাটি দেবার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে কেউ দেখেছেন? দেখেননি? একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির 8 থেকে 10 দিন পরে, কবরের ভিতরে 8 থেকে 10 দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল, দাড়ি, গোপ, নাক, মানে সমস্ত লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা গলে গিয়ে, পচে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে নিন, মানব সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র করেছি। কয়টা? 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 কান, 2 একটা গাল, 2 চোখ, 7টা সামনে পেছনে, 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয়। আর মোমেন ব্যক্তি যে হয়, সৃষ্টিকর্তার নিকটবর্তী যে ব্যক্তি হয়, তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। 3 নাম্বার হলো কবর বলে, আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি। এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। 1 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবর নেয় না, ঠিক না বেঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION,
এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, ডি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? কাকে স্টুডেন্ট বলে? খালি স্কুলে গেলে স্টুডেন্ট না, খবরদার কোনোদিন ভাববেন না, শুনে নিন। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, কি হিন্দু কি মুসলিম। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাবখানায় পায়খানায়। কথা বললাম, পেচ্ছাবখানায় পায়খানায়, মানে টয়লেটে। পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয়, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, দেখবেন পেচ্ছাবখানায় পায়খানাতে দেখবেন টুকলিগুলো, মাইক্রো জেরাসগুলো, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া বই এনে ফেলে রেখে চলে এসেছে। সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। উনি আইপিএস অফিসার হবে, উনি পুলিশ হবে, উনি একজন ডিজি হবে, উনি একজন ডিএম হবে, উনি একজন ধর্মগুরু হবে। লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। কি হিন্দু কি মুসলিম, আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠি? কি হিন্দু কি মুসলিম, স্যারেরা যখন আসতো, ম্যাডাম আসছে, স্যার আসছে, আমরা সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো 2-1 মিনিটের মধ্যে, শুনে রেখে দিই। মা বোনেদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কি হিন্দু কি মুসলিম, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়েদেরকে বলি, মায়েরা আপনারা
আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন, আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন। এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী, আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়। খবরদার। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন কোয়ালিটি কোয়ান্টিটির পড়াবে, স্ত্রীকে ভালোবাসবে। আর নারীদেরকে বল, নারী সমগ্র নারী জাতিকে বলে যাচ্ছি, শুনে নিন, তাওরাতে আছে এবং হাদিসেও আছে। তাওরাতে লেখা আছে, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, মুসা নবী মোজেস, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীতে খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা তখন বললেন, মুসা, আমি পৃথিবীতে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা বললেন, ওগো দয়াময়, আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তখন মুসাকে সৃষ্টিকর্তা বললেন, আমি যে ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হই, আমি যে ব্যক্তির প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই, কুটুম পাঠিয়ে দিই। 3 নাম্বার, সৃষ্টিকর্তাকে মুসা বললেন, ওগো সৃষ্টিকর্তা, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, কোন ব্যক্তির প্রতি যদি আমি অত্যন্ত খুশি হয়ে যাই তাকে আমি শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন। আচ্ছা বাপেরা বলুন তো, পুত্র সন্তান দেবার মালিক কে? কন্যা সন্তান দেবার মালিক কে? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেয়, তাহলে একটা মেয়ে ছেলের 6টা কন্যা হলে তার শাশুড়ি তার বৌমাকে বলে, ওর পেটে বেটা ছেলে নেই। লজ্জা করে না? মেডিকেল সায়েন্স বলছেন, শুনে নিন, জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বা বিদ্যা, বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করে বলেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করে বলেছিলেন যে সন্তান জন্ম, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। বাপের কারণে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, নারী পুরুষ বাপের কারণে হয়, মায়ের এতে কোনো হাত নেই। ও শাশুড়ি বৌমাকে দোষ না দিয়ে নিজের ছেলেকে দোষ দেন। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআন কি বলছে দেখি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরা। সেখানে বলা হয়েছে, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি, সৃষ্টিকর্তা। আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি, আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। এমনও মানুষ আছে 6টা কন্যা হয়েছে, পুত্র সন্তান হয়নি, নেই এমন? আবার সৃষ্টিকর্তা বলছেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, 6টা ছেলে মেয়ে হয়নি। আবার সৃষ্টিকর্তা বলছেন, আও ইযাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। দেখবেন আবার সৃষ্টিকর্তা বলছেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? বিবেককে প্রশ্ন করবেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন, তাই আমি বলছিলাম কি, 1 নাম্বার টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? টি থেকে টেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এবার আসছে এইচ, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটাই হলো আলাদা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,